বলবি কিছু? একটা কথা ছিল। বল। তোমার রুমটা সার্চ করব, পরীর গহনা হারিয়ে গেছে। মনে করতেই হবে। পরি, বাবারে বাবা, কালকে যখনই আমাকে গলাটা কিনে দিয়েছে তখনই শকুনের নজর পড়েছে। যতক্ষণ না অব্দি গলাটা সরাতে পেরেছে ততক্ষণ মনে হয় কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। আপনাদের হয়েছে সেই দশা। হ্যাঁ পরি, আমরা যে আমাদের স্বভাব নষ্ট হয়ে যাবে, আমরা নিজের ঘরে চুরি করব। ওরা দিনের পর দিন তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করছে, আজকে তার একটা বিহিত করি, তাহলে প্রতিদান ভয়াবহ হবে। এই সংসারের ইতি আমি এখানেই টানবো। আর শুধু এই রুম না, রুম সার্চ কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনকার পর থেকে এই বাড়িতে আমরা আর থাকতে যাচ্ছি না। এটা আর ভালো লাগছে না। তোরা সার্চ কর, যা ইচ্ছা তাই কর, আমরা অন্য কোথাও চলে যাই। কেউ ঠিক আছে, ঠিক করেন আপনারা। বুঝতে পারছেন না কোথায় রেখেছিলেন? এখানেই তো রেখেছিলাম। শিওর আপনি? আরে মানে এই এই অপো শাকিল, সত্য করে বলো কোথায় রেখেছো? সবাই শুনে, এসব কি হচ্ছে? চুরি করেছে আঙ্কেল। না মিথ্যে কথা, আমি চুরি করিনি। চোর কখনোই, আপু তোমার বাবাই চুরি করে এদেরকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই বাবাকে চোর বললি? তোকে তো আমি এই ভিডিওটা দেখে। দেখেন চাচা, আর তখনই আমার সন্দেহ হয়, আর আমি তাদেরকে ফলো করতে করতে এই রুমে আসি, আর এসেই দেখি এই ঘটনা। আর তারা শিকার একটু বাঁধলো না। আপনাকে আমার বাবার স্থানে বসিয়েছিলাম, সম্মানটুকু তো আপনি অনেক আগেই খুইয়েছেন। আর চুরি করলেন আমার ভাই ভাবিকে ফাঁসানোর জন্য। আপনার কি একটু লজ্জা করলো না? এতটা বাবা, তুমি এটা কি করলে? হ্যাঁ আমি করেছি, আমার নিজের মেয়ের সুখের জন্য। আমরা আমাদের মতো করে সারা জীবন মেয়েকে নিয়ে ছোট ভাই, আপনি আপনার মেয়েকে যেমন ভালোবাসেন, আমি আমার ভাইকে তেমন ভালোবাসি, আমার ভাই আমাকে তেমন ভালোবাসে। জামাই বাড়িতে পড়ে আছে, কখনো কিছু বলেছি? আপনার মেয়ে আপনাদেরকে ভালোবাসে বিধায় এই বাড়িতে রেখে দিয়েছে, আমি কিছু বলিনি। আমার ভাই ভাবির এতে কোনো সমস্যা নেই, তাহলে আমার ভাই ভাবি এখানে থাকলে আপনাদের কিসের সমস্যা? ভালোবাসাটা ভাগ হয়ে যাবে, এই জন্য তারা সন্তান পর্যন্ত নেয়নি। আর চেয়েছিলাম তো একসাথে থাকতে সবাই মিলে। আমি অন্যায় করেছি, আমাকে সাকিব, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আজকের পর থেকে আর কখনো তোমাদের সামনে এসে আমি দাঁড়াবো না। তার আগে তোমরা বলো, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিয়েছো? আপনি কোথাও যেতে পারবেন, কষ্ট পায়, আমরা তো ভালো থাকতে পারবো না। সব মিলিয়ে সবাই কষ্ট পাবে, আপনি আর কোথাও যেতে পারবেন না। বাবা মাকে হারিয়েছে, বাবা মার মূল্য ওরা বোঝে। আপনারা কষ্ট পাবেন না, আমরা সবকিছু ভুলে গিয়ে আজ থেকে আমরা সবাই মিলেমিশে কাটাবো। দুলা ভাই, তাহলে আমিও কি পার্মানেন্টলি ব্যাগ ট্যাগ গুছাইয়ে চলে ভুল ধরিয়ে দেওয়ার জন্য? আফা, আমার কাছে তো 1000 টাকা খুচরা নেই। দেখুন একটু ভালো করে, থাকতেও তো পারে। না। আমার কাছেও নেই। আচ্ছা, আমি তো প্রতিদিনই এই রাস্তা থেকে যাতায়াত করি, আর আপনার থেকে এই সবজি নিই সবসময়। আমি কাল না হয় আপনার টাকাটা আফা, আজকেও না আমার কাছে 1000 টাকার নোট খুচরা নেই। কি বলছেন? আপনারা দেন, আমি খুচরো করে এনে দিই। দেখুন, আমার না জরুরি একটা মিটিং আছে, আর আমি অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছি, আর এখন এসব করতে গেলে আমার চলে, আমার তো টাকার দরকার আফা। আরে
আপনি এত টেনশন করছেন কেন বলুন তো? আমি একদমই খারাপ মানুষ না, আমি কাল এসে আপনার সব টাকা দিয়ে যাবো। আরে ওই আপার ব্যাগ না? ঠিক আছে, কিভাবে? আপা আপনি যখন আইছিলেন 5টা মনে হয় ভুল করে আমার দোকানে ফেলাই আইছিলেন। ও থ্যাংক ইউ। আর সব মিলায় 560 টাকা হয়েছে। আরে আমার পার্স কোথায় গেল? আমি না, আপনি কালকে এসে টাকাগুলো দিন। কিন্তু আপনি আমাকে কি ভাববেন বলুন তো? আমি আপনার জন্য সত্যি খুচরা টাকা নিয়ে এসেছিলাম। বললাম তো আপা। কি বলো সবজি আলা, কি বোকাটাই না বানালাম। আমার কাছে তো ব্যাগে পার্সও ছিল, টাকাও ছিল, কিন্তু আরে চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল চোর। খেয়ে নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ, এতে আমার অনেক টাকা আর জরুরি ডকুমেন্টস ছিল। আই এম সো সরি। আসলে আপনার কাছে খুচরা টাকাও ছিল আর টাকার ব্যাগও ছিল। কিন্তু আপনি কিভাবে জানলেন? আগের দিন যখন আপনি আমার দোকানে আপনার ব্যাগ মনে হচ্ছিল আপনি আমার টাকাটা দিতে চাচ্ছেন না, তাই আমি ব্যাগটা খুলেছিলাম। একটা কথা কি, আমরা মানুষ মানুষকে ধোকা দিই। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এমন কারোর সাথে কখনো করব না। আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম, এজন্যই আমি এমনটা করেছি। আর হ্যাঁ, আমি এক্ষুনি আপনার সব টাকা দিয়ে দিচ্ছি। এই নিন আপনার টাকা।